ভাই জিনের নামটা বলেন, জিনের নামটা বলেন। আপনার আপনি যে জিন, হ্যাঁ, যে কবিরাজ আছে আপনার বন্দি আছেন, এই কবিরাজের জিনের নামটা বলেন। আপনি আপনার নামটা বলেন। যে করছে দারু হ্যাঁ নাম বললেন না, এর নাম গোপন থাকবো। আপনার নাম এই জন্য বলবেন, আপনার নাম দ্বারা আমি মন্ত্র থেকে আপনাকে কেটে দিব। যা যে কবিরের কাছে আপনি বন্দি আছেন, বুঝছেন? কথা বলেন, জুড়ে বল, মুগ্ধা বলেন। যে কবিরের কাছে আপনি বন্দি আছেন, এর কাছ থেকে আপনি মুক্ত হইতে চাননি? জুড়ে বলেন, মুক্ত হইতে চান? তো চাইলে আপনার নাম বলেন, জিনের নাম বলেন। যে দারু করছে হ্যাঁ নাম বললেন না। আপনার নাম কি বলেন? বাতাস। আপনার নাম বাতাস? হ্যাঁ হ্যাঁ, এই মিশা কথা কইছেন না? হ্যাঁ, গাটটা সোজা রাখেন, গাটটা সোজা রাখেন। মুসলিম হইলে মিথ্যা কথা বলেন। আপনি কি বাতাস না অন্য কেউ? বাতাস কোন মানুষের নাম হইতে পারে ভাই? সত্য কথা বলেন, আমি তো আপনার কোন ডিস্টার্ব করতাম না। সত্য কথাটা বলেন। আপনার নাম ধরেও আপনার এই যে কবিরাজ কাছে আপনার সালান আছেন, বুঝছেন? বন্দি আছেন, এতে মুক্তি কাটিয়ে দিয়ে আমার কি বলেন? সত্য করে বলেন। কি আপনার নাম কি? যে জিন বর্তমানে এর সাথে যে আছেন, যে জিন, তার নাম কি এটা বলেন, বলেন। শর্টকাট বলেন, দৃঢ় যেতেছে। বলবেন না? বলবেন না? হ্যাঁ, আমি কি আপনার পরীক্ষা করবো? আপনি যে মিথ্যা কথা বলছেন, হ্যাঁ, যদি কিছু করে ফু দিতে আপনার চোখ কিন্তু একটা কান হয়ে যাবো করে জিনের। যদি মিথ্যা বলে পান ফু দিলে চোখ কান হয়ে যাবো, ফু দিতাম? দিতাম? দিতাম না? সত্য কথা বলেন, মুখে বলেন, তাড়াতাড়ি বলেন, বলেন। বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। দিতাম? দিতাম ফু? তাহলে বলেন, আপনার নাম বলেন, তাড়াতাড়ি বলেন। আমি আপনি মিথ্যা যে বলছেন আপনাকে শাস্তি দিব না, বুঝছেন? অরিজিনাল আসল নামটা বলেন আপনার, বলেন। আপনি মিথ্যা বলছেন, মাফ করে দিয়েছি, সমস্যা নাই। এখন সত্য কথাটা বলেন। কালসি। হ্যাঁ, কালসি? কালসি? কালসি তাহলে কালসি কি মুসলিম না হিন্দু? আপনি মুসলমান? মুসলমান? আচ্ছা আচ্ছা, তাইলে কি আপনি আর যে আরেকটা এখন কি আপনি শুধু কালসিহের উপরে বন্দি আছেন? পাঠাইছে নাকি আরো কেউ আছে? না, আর কেউ নেই। আর কেউ নাই? জুড়ে বলেন। আর কেউ নেই। একা হয়ে আছেন না? তেরে ধরছেন যে এই সালানটা করার পর থেকে ধরছেন নাকি? এখন মুক্ত করে দিলে পুরোপুরি সুস্থ থাকবো নাকি? ব্যবসা সব ভালো থাকবো নাকি? নাকি? এখন আর কালসি আঠিটা নাহি দুইটা নাম বলেন। নাম জানি না। জানেন না? তাহলে আপনাকে মুক্ত করে দিব নাকি মারালে এমন মারে না জবা করে দিয়াম? হ্যাঁ, আবার যদি আপনি আসেন? না, আসবো না। আসবেন না? তাহলে আপনাকে মুক্ত করে দিব নাকি? হাতের জিনিসটা দিন আমার খাতায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালসি কি সত্য বলছেন নি? যদি সত্য না বলেন তাহলে মুক্তি আর হইতে পারবেন না কিন্তু। সত্যি বলছেন? সত্যি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাজটা করাইছিল ওর ব্যবসা ধ্বংস করার জন্য, ঠিক না? জি। বলেন, একটু বলেন। ব্যবসাটা ধ্বংস করে দেওয়ার জন্য না? তাহলে আমি জানি তার বঞ্জামা কবিরাজ খারা কি বিলাস জানে না? জানার পরও কাজটা করছে না? হ্যাঁ, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওই লোকটার হেদায়েত করে দেয় যে কাজটা করছে। আমি লোকটা চিনছি, ঠিক আছে? আপনি দোয়া করেন নাকি? আল্লাহ যেন হেদায়েত করে দেয়, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে মুক্ত করে দিতেছি কালসি কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এর যত জাদু আছে সব তো উড়াইছেন? জি। দোকানের ব্যবসা সব উড়াইছেন? সব। এর গর্বের সন্তানের কোন ক্ষতি নাই তো? সুস্থ থাকবে সব না? এখন নগদে সুস্থ হবে তো? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, এই যে তান্ত্রিকের কাছে কালসি জিনকে বন্দী করে রেখেছে মানুষকে ক্ষতি করার জন্য, মাওলায়ে কারীম আপনার কোরআন দ্বারা আমি ওসিলা করিতেছি, ওই বন্দীকে কেটে দেন, ওই জিনকে মুক্ত করে দেন, সেজন্য পরহেজগারি অবলম্বন করতে পারে, নামাজ আদায় করতে পারে। মাওলায়ে কারীম বন্দি কেটে দিলাম, আল্লাহ ওদের বন্দি কেটে দিলাম, ওই জিনটাকে চিরস্থায়ী ভাবে মুক্তি করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাওলায় কারিম আমি বন্দি কেটে দিলাম, ওই জিনটাকে ছেড়ে দিলাম, আপনি ছেড়ে দিন, তরফ করে দেবো কাছে থাকা। যান বিদায়, সালাম দিয়ে চলে যান, ছেড়ে দিলাম, মুক্তি কেটে দিলাম, আসসালামু আলাইকুম। এরপরে দেবো। ধরো একটু উতাইলাম কেন, ফুরুক একটু ফুরুক দিয়ে ফুরুক কেন, MFL বলো। ব্যবসা ধ্বংস করার জন্য কাজ করছে মিষ্টু মিয়া, কইলাম নি ফইলা দিন আসো পরে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি তোমার দোকানে জায়গা দিতে পারবে না, মন থাকবো, মন থাকবো। ছোটরা থাকলে সমস্যা নাই, ছোটরা এমন করে না। তোর বলে তো দিছিও। উঠেন, আল্লাহ পাকের ইচ্ছা, উঠেন উঠেন, দূর দূর ধরন লাগবে না, উঠবো, আমি উঠবো। ও আল্লাহ গো। ব্যথা আরম্ভ হইব না। বিসমিল্লাহ বিসমিল্লাহ কোরআনে মাহশিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা কেন দেবো মিষ্টি ভাই, কেন দেবো? ও আল্লাহ গো। সারছে বেতা, সারছে এই জায়গাটা জিল্লাইতেছে। জিলারি যাবো গা। তোমার হাতে এমনি আছে, মারা দেবো হালকা আস্তে আস্তে। নেতারাটা জিল্লাইতেছে। আস্তে সারছে। মাওলায় কারিম সবগুলা পানিতে চালান করে দিলাম, মাওলায় কারিম সাগরের মধ্যে পানিতে চালান করে দিলাম, গাছেও নয়, মাছ কোথাও নাই, জমিনেও নয়, মাওলা হাওয়াতেও নয়, পানিতে চালান করে দিন। এই এর বান চালান, তন্ত্র মন্ত্র পানিতে চালান করে দেন। বিসমিল্লাহ। মাওলায় কারিম পানিতে চালান করে দিন। এখন কি অবস্থা বলেন? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? জোরে বলেন। ভালো। শান্তি লাগতেছে? হ্যাঁ, আগে চেঙ্গে গেছে কবে না। ঠিক হয়ে যাবো সব ইনশাল্লাহ। এখন কি শরীরটা ভালো লাগতেছে? পাড়ো ঘুরে লাইন পাড়ো, কেমন তোর সমস্যা? এখন ভালো লাগতেছে না কইতেছ? ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে যে রোগীটা বসা, তার
হাজবেন্ড হলো ব্যবসায়ী, ভালো একটা ব্যবসা দিয়েছে, ব্যবসা আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। এই ব্যবসাকে ধ্বংস করার জন্য একজন মহিলা চিনেছি, তাদের আত্মীয়র ভিতরেই তার সন্তান দিয়া পানের সাথে, খাদ্যর সাথে ওষুধ, মেডিসিন মিস করে ওই ব্যক্তির সাথে জিন চালান করেছে। ওই জিনে নিজে ট্রিটমেন্ট করেছে, আমার সাথে স্বীকারোক্তি প্রকাশ করেছে, আমি ভিডিও করেছি, আপনারা দেখবেন। ওই জিনটাকে চালান করেছে ওর ব্যবসাকে ধ্বংস করার জন্য। ওই মহিলাটাকে শেষ করলে সে ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ পাকের ইচ্ছায় আমার আত্মীয় সে, আমি অছিলা করেছি। তো আল্লাহ পাকের ইচ্ছায় দুনিয়াতে কোনো ব্যক্তি পারবে না ইনশাআল্লাহ ওর ব্যবসাকে ধ্বংস করতে। যদি আবার কেউ, ওই মানুষটা যদি আবার তাকে কোনো প্রকার ক্ষতি করতে চায় কোনো মাধ্যমে, আমি জানতে পারবো, আমি তার আত্মীয়, নিকটতম আত্মীয়, কিন্তু তার ব্যবসা ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক হেফাজত করবো, ওসিলা করবো যা আমি। আর যদি কোনো সমস্যা আবার হস্তক্ষেপ করে তাইলে তাকে 12টা বাজাবো আমি নিজে ইনশাআল্লাহ। আমি তাকে দেখবো। কেন? কারণ ভালো মানুষের, ওরা সরল মানুষ, গরিব মানুষ, একটা ব্যবসা দিয়ে সুন্দরভাবে চলবে। তার আবার নিকটতম ব্যক্তির সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? আল্লাহ পাক যেন ওই মানুষটাকে যেন হেদায়েত করে দেন, সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, কোনো মানুষকে যদি কোনো জিন ইনসান, কোনো ব্যক্তি কোনো কুফরি তন্ত্র মন্ত্র করে নষ্ট করে ফেলে, এমন ধরনের ধ্বংস করে ফেলে, তাহলে আল্লাহ পাকের ইচ্ছা আমার কাছে আসলে আমি ওসিলা করবো কুরআন এবং সুন্নাহ দ্বারা। আপনার ওর প্রথম ট্রিটমেন্ট একটু বলেন, কি হয়েছিল? ওর সমস্যা হইলো হঠাৎ করে ঘুমের তুইটা বমি করা লইছে, বমি কইরা সেইরা খালি টয়লেট সাইডা দিছে, ভাল লাগে না। তারপরে দা এখানে লই এলাম, আনার পরে দা আল্লাহর রহমতে 7 দিনের ওষুধ দিয়া দিল, খাইলো। খাওয়ার পরে দা আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হইলো, আলহামদুলিল্লাহ। ওখানে রয়েছি, আনার পরে জিনের মাধ্যমে ওরে একটা আলগা একটা বান মাইরা বইছে, নজর দিয়া বইছিন, এটা আল্লাহর রহমতে ছুটাইছে, ইনশাল্লাহ ওখানে ভালো আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোনো মানুষের যদি কোনো এমন ধরনের সমস্যা হয়, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমার গ্রাম দক্ষিণ নদরপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে সরাসরি যোগাযোগ করার নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার 01937135677, 01303996418। এই দুইটা নাম্বারের যে কোনো নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন, সুস্থ যেন রাখেন, ভালো যেন রাখেন, আমরা যেন আল্লাহ পাকের বিধিবিধান মানতে পারি, মেনে চলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় যেন জিন্দেগি পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।